আজকে নৌমন্ত্রী শাহজাহান সাহেবের যে হাসি গো, অট্ট হাসি দিয়া আদালতে হাজির হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না। পলক হাসতেছে, দীপুমণি হাসতেছে, নৌমন্ত্রী হাসতেছে, ইনু সাহেব হাসতেছে, টাটা দিতেছে, মনে হয় সব বিমান থেকে নামতেছে। এ কথা কয় না কেন? কেন এত হাসি খুশি, এত আরামাইশ কেন? এর পিছনে কোনো রহস্য আছে না? নাই। আমার মনে ভাই ভাই ওরা যে পরিমাণে টাকা ইনকাম করছে, বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে দিছে। টাকা রাখো তো, আমাকে একটু শান্তিমতো থাকতে দাও। কথা কয় না কেন? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি, আর ওদের হাত পা খোলা। একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর বাড়ির থেকে কে বলি মিষ্টি খায়া জামাই নামছে। হ্যাঁ ভাই, দেখেননি আপনারা? ভিডিও দেখছেন না? যারা এই দেশের এতটা ক্ষতি করলো, তাদের মুখে এরকম হাসি, আরো হাসুক না। না, ওদেরকে ভালো রাখছে। কথা কয় না কেন? আলেমেরা চুরি করে না, দুর্নীতি করে না, হাতে পায়ে ডান্ডাবিড়ি থাকে, তাহলে এদের হাতে পায়ে ডান্ডাবিড়ি নাই কেন? এখন এটা প্রশাসন ভালো জানে, যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই পেটান, আলেমদেরকে পিটায়া পিটায়া হুইল চেয়ারে বসাইয়া দেন, আর এরা এখনো মাজা টান টান করে সুন্দর করে চলে। কি দরকার এত আরাম এসে ওখানে রাখার? বাইরে বের করে দেন, সামনে নির্বাচন আসতেছে, ওরা ভোটে দাঁড়াবে। কি এত ভালো রাখছেন না? আগামী 30শে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, 25 সালে শোনা যাচ্ছে। রেডি থাকেন, কে আসবে কি করবেন সেটা রেডি থাকেন আপনারা। ইভিএমে না, ভোট হবে ব্যালটে, কোন জায়গায় সিল মারবেন, কাক সিল মারবেন, রেডি থাকেন। আর যাই হোক, কোন মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ টেন্ডারবাজি চাঁদাবাজি চালু করবে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না। আরে ভাই, কি পরিমাণে যে দুর্নীতি করছে আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না। এই যে মাহফিলে বসে আছেন না, একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে, প্যান্ডেল ভর্তি, মানে খালি টাকা দিয়ে পুরোটা ভরে যাবে, এত দুর্নীতি করছে। কথা কয় না কেন? এইভাবে পতন হবে আমরা ভাবি নাই। যদিও হাসতেছে, এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি, নাকি হয়তো বা পুলিশেরা বলতেছে এই যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসবি। কথা কয় না কেন? এটা অভিনয় না ফ্যাক হয়তো বুঝিচ্ছি না, নাকি ফ্যাক আমরা তো কিছু বুঝতেছি না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? সবাই বসেন, সবাই বসেন, বসেন। আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝে, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। চলেন, সূরার নাম কি মনে থাকবে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। নাকি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে, পুতিনের, ভারতের দাদার? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো অংশীদারিত্ব নাই, কারো ভাগ নাই। কথা কয় না?
আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই, আজও নাই, কালও নাই, ভবিষ্যতেও নাই, কোনোদিন কেউ হতেও পারবে না। আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে, কথা কয় না। ক্ষমতার উৎস কে? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? এগুলো বিশ্বাস করবেন না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। এ বাজান গো আমার, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এরা হলো ভাড়াটিয়া। এরা হলো কি? আপনাদের এলাকায় একটা ছেলে রায়গঞ্জ থেকে ঢাকায় গিয়ে চাকরি করে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। 5 বছর 10 বছর চাকরি করুক, চাকরির সুবাদে যেই বাসাতে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। আসল ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা কয় না? ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল। তাহলে এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, যারা মনে করে ক্ষমতার চেয়ারে বসে আমি কি হইলাম রে, কথা কয় না কে? যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, মনে রাখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। একেবারে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, থাপ্পড় মাইরে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কে কে? জোরে বলেন কে? সে আল্লাহ বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? এরপর আল্লাহ বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতার মালিক কে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? মন খারাপ করবেন না, সামনে গেলে মজা পাবেন। একটু শুরু করতে দেন, এটা তো আর মেশিন না যে সুইচ মারলে কাজ করবে, একটু সময় নেওয়া লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? ক্ষমতার চেয়ার পাইয়াও যারা এই দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, যারা মনে করেছে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, কথা কয় না? কথা কয় না গো? এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই যে ব্যক্তি তিলাওয়াত করবে সূরা মুলুক, সূরাটি তিলাওয়াত করার কারণে, আমল করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক আমরা নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আপাতত আপনাদের কাছে 12:30 পর্যন্ত সময় চাই। দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। আর যারা 12:30 পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন জোরে, তাহলে ঘুম কেটে যাবে ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, আপাতত 12:30 পর্যন্ত চুক্তি হলো আপনাদের সাথে। যদি এই কায়দায় থাকেন বোনাস টাইম তো আছে ইনশাআল্লাহ। কিন্তু 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন, ওটা বসার কোনো সুযোগ নেই। কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে মুনাফিকের জায়গা নাই। এখানে যত মানুষ বসে আছে সব আল্লাহওয়ালা এবং প্রতিশ্রুতি দিলে তারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমার বিশ্বাস। এর কিসের পেশা? আচ্ছা ঠিক আছে। কেউ যদি পেশাব করে ওযু হাতে উঠে যায় না, 1 ঘন্টায় কোনো পেশাব লাগলে ওঠা যাবে না। 1 ঘন্টা যেভাবে কষ্ট করে আপনার থাকাই লাগবে। 1 ঘন্টা পরে আপনার যদি ওয়াজ ভালো না লাগে তাহলে মোবাইল নাম্বার দেবেন, আপনার বিকাশে যাতায়াতের গাড়ি ভাড়া যে টাকা খরচ হচ্ছে আমি দিয়ে দেব। খালি 1টা ঘন্টা আমাকে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি। যারা দাঁড়ায় আছে যুবকে খুব মাজায় শক্তি হয়েছে না, কয়েকবার ইশারা দিয়ে বসো না, বসো বসো ময়না বসো, বসো বাবা বাবা বসো বসো। ক্ষমতা কার দেয়া? নিয়ামত। নিয়ামত পাইলে কি করা লাগে? শুকরিয়া আদায় করা লাগে, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে। জাল্লা আমার মতো ভাঙ্গা সাঙ্গা মানুষকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাইছে, শুকরিয়া আদায় করা লাগে। আর আমরা কি বলি? বাবার, এই দেশ আমার বাবার। বড় বড় কথা বলতে আছে। ঈশ্বর চাচাকে বলতেন স্বৈরাচার। চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ, জেল খাটছে, এখনো দেশে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন? আপনি পালিয়ে যায় এই দেশের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি করছে। কথা বলেন। লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, বিদেশে পাচার করছে। কথা কোন ঠিক না? কেন চলে গেলেন? আমরা আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতাম। এই আপনার মায়া, এই আপনার ভালোবাসা, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন। এরকম ভাগী নেত্রী না, নেত্রী দরকার হলো তেগি। তেগি চট করে চলে গেছে, আবার কয় চট করে ঢুকবো। আমাদেরকে যারা থাকতে চায় মাঝে মাঝে কল রেকর্ড পাস হয়, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো, বের কেন বলেন? আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা কন না কেন? কথা কন না। আসলে ক্ষমতায় আবার বসবেন, অতই সহজ। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা?
আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। শপথ নিছেন, এই শপথ যার মনে থাকে। নারীদের দেখা শেষ, সামনে পুরুষের বাংলাদেশ। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছে, তাও কমলা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট মানেনি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব আর যাই হোক ভুল অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরের স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের অভিমান বেশি, জেদ বেশি। আর সেই অভিমান আলা জেদ আলা মানুষ যদি একবার শান্তির চেয়ার পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর চেয়ার ছাড়তে গেলে যদি ধাক্কা মারে, অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দিবে। সাবধান। আপনারা কিছু কই না, খালি শুনে যান। আপনারা মাঝখানে কথা কইলে আমার এলোমেলো হয়ে যাবে। ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় বক্তার, শ্রোতার কোনো ভয় নাই। কি কথা কন না কেন? এই যে ক্যামেরাগুলো রেকর্ড করতেছে, আমি ভয় পাচ্ছি, নির্ভয়ে কথা বলতেছি। কারণ আগে তো জবান কন্ট্রোল করিনি, আর এখন তো প্রশ্নই আসে না। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আর এখন যা বলবো ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? কি আলোচনা চলবে না দোয়া করব? মাঝে মাঝে কিছু পাবেন, চলেন সামনে যাই। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? আরেকটু জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। আমার ভাইয়েরা, 4 জন মানুষ তো দূরের কথা, 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। কিন্তু পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরমে এলাকায় থাকা যাইতো না। এই যে ওয়াদা খেলাফকারী, এই যে ভাই, এটা তো কথা ছিল না। ও এরা আওয়ামী লীগ করে, আপনারাই স্লোগান দিচ্ছেন। না এমনি যাচ্ছে, পেশাব করছে, বউ মিস কল দিচ্ছে। অনেকে আবার বউ দেখে ভয় করে, 12টা বাজার আগে দরজা খুলে দেওয়া লাগবে। 12টার পরে বউ রাগ করে দরজা খুলবে না। আমি আগে বলছি ওটা বসা করলে কিন্তু আমি ধাম করে ব্রেক করে দেব, কারণ আমাদের কালেকশন হয়ে গেছে। কোনো ওয়াজ হয় হোক না হয় না হোক, কথা বোঝেননি? চলেন সামনের দিকে যাই। পরিবেশ নষ্ট করবেন, একজনও উঠবেন না। 12:30 বাজলে চলে গেলে আমার তখন কোনো আপত্তি থাকবে না। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান। তাহলে ছোটখাটো পাতি নেতার গরম আসিল না নাই? এখনো আছে না নাই? এবার শোনেন বাজান, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। যেমন এখন বর্তমানে চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার, মুরল, মন্ডল, মাতাব্বর। কথা বোঝেন? এরকম একজন ব্যক্তি ছিল, এর নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। এটা জোরে কর নাউজুবিল্লাহ। শোনেন, নবীজি কিন্তু মক্কা নাই, নবী হিজরত করে গেছে কোথায়? মদিনা। নবীজি মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রচার প্রসার নিয়ে ব্যস্ত। মক্কার কাফেরদেরকে নিয়ে নবীজির কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মোহাম্মদ মদিনে যায় কি করতেছে, এরা টেনশনে ঘুম হয় না। তো এই যাদের ঘুম হয় না, এদের মধ্যে এই মহাবীর একজন, এই মহাবীর আমর একজন। ও প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, লা থুজ্জা দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া, হবলের সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানায় ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কর পাকা ধারি মই দিছে, ওর বাড়ির কোনোদিন চুরি করতে গেছিল?
আমার নবীর কি কোনো অপরাধ আছে ভাই? জোরে কোনে ভাই, আছে নাই? তাহলে নবীজি কি অপরাধ? নবীজির কোনো অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের মাথা ব্যথার কারণ, এটাই ওদের সহ্য হইতো না। ওরা বলতো আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। কথা কি বুঝতে পারছেন বাজান? এইবার নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আবার নবীজি দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায়া দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায়, আছে না নাই? অনেকে দোয়া করে আর পেশার মাপে, কথা কয় না গো। অনেকে চুপচাপ এরকম মুনাজাত করে না, ধরে থাকে। আবার অনেকে দেখবেন মুনাজাত করার সময় হুজুর খালি দোয়া করতে আসে, ও চুপচাপ কোনো হাত তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, কথা কয় না কে? ও কি দোয়া ধরছে ভাই? দোয়া ধরেন। জিবরাইল এসে বলেন, আমি দোয়া কবুল হবে না, হাত নামান। আচ্ছা আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম তেলিজানা। মনে করেন উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এই গ্রামে প্রত্যেক দিন চুরি হচ্ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচার এই গ্রামে থাকা কঠিন হয়ে গেছে। একজন রায়গঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে মসজিদের হুজুরকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে, চোরের হাত থেকে জানালা গ্রামের মানুষকে হেফাজত করে। এইবার জিলেপির গন্ধ পায়া চোরও মসজিদে ঢুকছে, কথা কয় না কেন? হুজুর যখন মুনাজাতে ধরছে, আল্লাহ চোরের হাত থেকে তেলিজানা গ্রামের মানুষকে তুমি হেফাজত করো, চোরও জিলেপি খাওয়ার হাত তুলে বলে আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতে, এই তেলিজানার যুবকেরা, তোমাদের গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি, বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, কথা কয় না, কথা কয়। সেই শক্ত আইন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1500 বছর আগে আইন দিয়ে আমার আল্লাহ পাক বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। যদি অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত।
কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ সত্য করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ১৫০০ বছরের আইন বর্তমান বিশ্বের নেতাদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এজন্য লন্ডন, আমেরিকা, ব্রিটিশের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয়। মনে রাখবেন, এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা লাগবে। খালি একটা টেস্ট করে দেন, একটা চোরের হাত কেটে খালি মিডিয়া দেখান, বাকি চোরেরা এমনি ভালো হয়ে যাবে। কিন্তু কথায় আছে, ওই যে সরিষাই যে ভূত, কথা কয় না। ওরা হাত কাটার আইন পাস করার আগে চিন্তা করে, উরে বাবা, এই হাত দিয়ে আমি যে দুর্নীতি করি, আমার দায় তো আগে কাটা পড়বে। এই ভয়ে ওরা এগুলো আইন পছন্দ করে না। এত প্রশাসন লাগে, খালি আল্লাহ ২-৪টা আইন চালু করেন না, একটা খালি টেস্ট করে দেখেন, পুরো বাংলাদেশ ক্লিয়ার হয়ে যাবে। এত চুরি ছিনতাই বাংলাদেশে রহরহ জায়গায় ঘটতেছে। কথা কন, কথা কন। তাহলে বাংলাদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা হাত না মানছে, কথা আমি বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জিবরাইল ডেকে বলেন, নবী, সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? হযরত আলী বলে, আমি ছোট নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার কর, খালি আপনি দোয়া করে দেন। আমার নবী বলে, আলী তুমি বসো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে যায় না, তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে বিশ্ব নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলে বলে জঙ্গি। কথা কন না কেন? হযরত ওসমান তরবারি এনে দিলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কিরে আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, থামো, কেন আসছি পরে বলতেছি। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বল। হযরত আলী কি করতেছে? দাগ টানতেছে। খেলায় নামার আগে সীমানা দেয়া লাগবে না? এইবার তরবারিতে এরকম দাগ টানতেছে, আগ টানতেছে। দাগ টানা, আগ টানা বোঝেন তো? এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত আলী ধমক খাইয়া ওর অন্তরের কলিজের পানি শুকে গেছে। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা আছে, ছোট মরিচে ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, 2টা পা নাই, কিছু না পারুক, যদি বাড়িওয়ালা খালি ভিতর থেকে আওয়াজ দেয়, কেন চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যখন তাকবীরের ধ্বনি দেবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, বেঈমানেরা ঘরে ঢুকবে, বিলের মতো মেও মেও করবে, সামনে আসার সাহস দেখাবে না। বীর পুরুষ হন,
মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। কথা বলেন না কেন? আমরা মাথা নিচু করে বেঁচে থাকার জাতি না। এই জন্য বাঁচলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর হায়াত দরকার নাই। সিংহের মতো 1 ঘন্টা জমিনে টিকে থাকতে চায়। আল্লাহ আমাদেরকে বীর মুসলমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের অন্তরের সাহস বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কি ভাল লাগতেছে? বলবো। কারা কারা শুনবেন? হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই বাজান, অনেক লম্বা সময় হবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতা দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নবী সুলাইমান আলাইহিস সালামের এদিক খেয়াল করেন, আল্লাহ একটা মুজিজার আংটি দিয়েছিলেন বাজান। মানব দানব জিন ইনসান সকলে হুকুম মানতে বাধ্য, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুম মানতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন মুহূর্তে বাতাস সেই জায়গায় পৌঁছায় দিত। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? জোরে বলেন হবে? বাদশা জুলকারনাইন সূর্য উদয় হতে সূর্য অস্তগমন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। একটা মজেদার ঘোড়া ছিল বাজান, পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় চড়ে চাবুক মারলে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। অনেক কথা আছে, ওই দিকে বলা যাবে না বাজান গো, আমার লম্বা হবে না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো বখতেনাসর। কথা কয় না? জালেম বাদশা বখতেনাসর। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো নবী দানিয়াল। সংক্ষিপ্ত 2-1 মিনিট এই ঘটনাটা বলে আমি সামনের দিকে যাব। অনেক কথা বলা আছে, আয়াত বাকি আছে, আরো একটা কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আল্লাহ নবী দানিয়াল সালাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলে, আমার উম্মতরা শোনো, এখনো সময় আছে। তোমাদের বাপ দাদার কিন্তু চাকর ছিল, কৃতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত স্বাধীন জীবন দিয়েছে। বিছাই গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। কিন্তু উম্মতরা ছিল ঠেটা, বনি ইসরাঈল উম্মতেরা ছিল খুব চালাক, এরা সহজে সব কথা মানতো। নবী বুঝে একটা, ওরা বোঝে নবীর চাইতে বেশি। এরকম চালাক ছিল, চালাক প্রকৃতির উম্মত ছিল বনি ইসরাঈলরা। নবী দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। তারা দাম্ভিকতার অহংকার দেখাইতে লাগলো। নবী দানিয়াল তখন পরিশেষে তাদেরকে হুমকি দিয়ে বললেন, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, আল্লাহ তাদের ভাগ্যে 2 ধরনের
আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় ওদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। তখন আল্লাহ পাক ওই কওমের ওপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে লুটপাট শুরু করে দিল, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো। শুধু নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায় গো? কথা কয় না, কথা কয় না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, হকের দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর সঠিক কথা প্রচার করবে, মাঝে মাঝে ওই আলেমদেরকেও টার্গেট করে জেলখানায় ঢুকাবে, ওইটা নবীদের সুন্নত তারা আদায় করতে যায়। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না। মুমিনের জন্য পুরোটা দুনিয়া জেলখানা শুরু। কথা কয় না? এই যে শুরুতে একটা হাদিস পড়েছে, মনে আছে? মুসলিম শরীফের কি বলেছিলাম? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফির বেঈমানদের জন্য আরামায়েশ হবে এমন জান্নাত।